দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ড। চতুর্থ অধ্যায়। সুরেশের বাড়ির উঠানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উঠান হইতে পূর্বাশ্র হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদপদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। চৈত্র শুক্লাষ্টমী 15 এপ্রিল 1883, রবিবার 3রা বৈশাখ বঙ্গাব্দ 1290। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনান্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামানন্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে শতরঞ্জি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া। একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছে, সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, তাকিয়া ঠেসান দিয়া বসা, কি জানে অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছ অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলা গেছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল, বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে। অভিমান ঠিক সেই রকম, তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে। অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না। কেদার বলিলেন, ত্রিনাদপি সুনীচেন তরুরীব সহিষ্ণুনা। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আমি ভক্তের রেণুর রেণু। বৈদ্যনাথের প্রবেশ হইল। বৈদ্যনাথ কৃতবিদ্য, কলিকাতার বড় আদালতের উকিল। ঠাকুরকে হাত জোর করিয়া প্রণাম করিলেন ও এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি বলিলেন, ইনি আমার আত্মীয়। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র বলিলেন,
ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি বলিলেন, যা কিছু দেখছ সবই তাঁর শক্তি। তাঁর শক্তি ব্যতি রেখে কারো কিছু করিবার জো নাই। তবে একটি কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর সর্বভূতে বিভুরূপে আছেন, কেবল শক্তি বিশেষ। বৈদ্যনাথ জিজ্ঞাসা করিলেন, মহাশয়, একটি সন্দেহ আমার আছে। এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্য সত্যই কি আমরা স্বাধীন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, সকলই ঈশ্বরাধীন গো, তাঁরই লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তার মায়া খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিন্তু সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এই ভ্রম তিনিই রেখে দেন। তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথী। যেমন চালাও তেমনি চলি, যেমন বলো তেমনি বলি। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি বলিলেন, তর্ক করা ভালো নয়, আপনি কি বলো? বৈদ্যনাথ বলিলেন, আগে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে, লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিই। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয়, তখন কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নারী বলা যেতে পারে। যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয়। অমুক নম্বরের সুতা, যে সে কি চিনতে পারে গা? সুতার ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর কোনটা 41 নম্বর সুতা ঝাঁ করে বলতে পারবে। এইবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে। এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন। মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আমরি আমরি, আমার রোমাঞ্চ হচ্ছে গা। গায়করা জিজ্ঞাসা করলেন, কিরূপ পদ গাহিবেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিনীতভাবে বললেন, একটু একটু গৌরাঙ্গের কথা গাও।
কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌরচন্দ্রিকা, তৎপরে অন্যটি। প্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। লাখো বাণ কাঞ্চন যিনি রসে ঢরো ঢরো গোরা, রসে ঢরো ঢরো গোরা, কি কাজ শরদ কোটি শশী জগত করিলে আলো গোরা মুখের হাসি। জগত করিলে গোরা আমার আলো গোরা মুখের হাসি।
সখী কীর্তনিয়া আবার বলছে, কোটি শশীর অমৃতে মুখ মাজা। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে আঁকড়ে দিতেছেন। সখী রূপের দোষ নামনের দোষ আনহেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন রূপের দোষ নামনের দোষ। সখী রূপের দোষ নামনের দোষ অনুহেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন রূপের দোষ নামনের দোষ রূপের দোষ নামনের দোষ অনুহেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন রূপের দোষ নামনের দোষ রূপের দোষ নামনের দোষ। ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলছেন, গোপিকার উক্তি
বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাই কো? ঠাকুর শ্রী রামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, আমি একেলা কেন বা রোলাম গো? শেষে শ্রী রাধা কৃষ্ণের মিলন গান হইল। ধনিমালা গাঁতে শ্যাম গলে দোলাইতে, ধনিমালা গাঁতে শ্যাম গলে দোলাইতে, ধনিমালা গাঁতে। নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, দুহাত রূপের নাহি উপমা, প্রেমের নাহি কোয়র। নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, দুহার রূপের নাহি উপমা, প্রেমের নাহি কোয়র। হিরণ কিরণ আধবরণ, হিরণ কিরণ আধবরণ, আধনীল মণি জ্যোতি, আধনীল মণি জ্যোতি। আধগলে বনমালা বিরাজিত, আধগলে, আধগলে বনমালা বিরাজিত, আধগলে, আধগলে বনমালা বিরাজিত, আধগলে গজমতি, আধগলে বনমালা বিরাজিত, আধগলে, আধগলে বনমালা। আধো শ্রবণে মকর কুণ্ডল, আধো রতন ছবি, আধ কপালে চাঁদের উদয়, আধ কপালে রবি, সখী আধ কপালে রবি। আধ গো শ্রবণে মকর কুণ্ডল, আধ শ্রবণে মকর কুণ্ডল, আধ রতন ছবি, আধ কপালে চাঁদের উদয়, আধ কপালে চাঁদের উদয়, আধ কপালে রবি, সখী আধ কপালে রবি। আধো শিরে শোভে ময়ূর শিখণ্ড, আধো, আধো শিরে রবে ময়ূর শিখণ্ড, আধো, আধো শিরে দোলে বেণী। কনক কমল করে ঝলমল, কনক কমল করে ঝলমল, ফণি উগারিবে মনি, আহা ফণি উগারিবে মনি। নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, দুহাত রূপের নাহি কই উপমা, প্রেমের নাহি কোয়র, সখী প্রেমের নাহি কোয়র, সখী প্রেমের নাহি কোয়র, সখী প্রেমের নাহি। কীর্তন থামিল। ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকের ভক্তদের উপদেশ করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। রাত্রি প্রায় 9:30। শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়া আছেন। সম্মুখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া, সুরেন্দ্র, রাখাল, কেদার, মাস্টার, রাম, মনমোহন ও অন্যান্য অনেক ভক্তেরা রহিয়াছেন।
তাহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন। সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন। এইবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন। ভক্তেরাও স্ব-স্ব-ধামে চলিয়া যাইবেন। সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন। সুরেন্দ্র শ্রী রামকৃষ্ণের প্রতি বলিলেন, আজ কিন্তু মায়ের নাম একটিও হলো না। শ্রী রামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া বলিলেন, আহা, কেমন দালানের শোভা হয়েছে! মা যেন আলো করে বসে আছেন। এরূপ দর্শন করলে কত আনন্দ হয়। ভোগের ইচ্ছা, শোক এসব পালিয়ে যায়। তবে নিরাকার কি দর্শন হয় না? তা নয়, বিষয় বুদ্ধি একটুও থাকলে হবে না। ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন। ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায়, আমার আলুনি লাগে। যারা গান গায় যেন মিষ্ট রস পায় না। চিটে গুড়ের পানা দিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না গো। তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছ আর আনন্দ পাচ্ছ। যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না, তাদের না আছে বাহিরে, না আছে ভিতরে। ঠাকুর মার নাম করিয়া গান গাহিতেছেন। আবার গাহিতেছেন, বলরে শ্রী দুর্গা নাম, দুর্গা 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 বলে পথে চলে যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন। এইবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন, ও রাজুয়া, অর্থাৎ ও রাখাল, জুতো সব আছে না হারিয়ে গেছে? ঠাকুর গাড়িতে উঠিলেন। সুরেন্দ্র প্রণাম করিলেন, অন্যান্য ভক্তেরাও প্রণাম করিলেন। রাস্তায় চাঁদের আলো এখনো আছে। ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। ঠাকুর মার নাম করিয়া গান গাহিতেছেন। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তোমার ও দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মা গো আনন্দময়ী, নিরানন্দ করুণা। তপন তনয় আমায় মন্দ কয়, কি বলিব তাই বলো না। তপন তনয় আমায় মন্দ কয়, কি বলিব তাই বলো না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবি আমারে, অকুল পাথারে ডুবাবি আমারে। ও মা স্বপ্নেও তা তো জানি না। মা গো আনন্দময়ী,
নিরানন্দ করুণা মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা তোমারও দুটি চরণ বিনে আমার মন দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা আমি অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি মা অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি দুঃখ রাশি তবু গেল না আমি অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি দুঃখ রাশি তবু গেল না এবার যদি মরি ও হর সুন্দরী এবার যদি মরি ও হর সুন্দরী তোর দুর্গা নাম আর কেউ লবে না মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা তোমারও দুটি চরণ বিনে আমার মন দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা আবার গাইতেছেন বলরে শ্রী দুর্গা নাম দুর্গা 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 বলে পথে চলে যায় বলে শ্রী দুর্গা নাম ওরে আমার মন রে বল রে বলে শ্রী দুর্গা নাম ওরে আমার মন রে দুর্গা 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 বলে পথে চলে যায় শূল হস্তে শূল পানি রক্ষা করেন তাই বল রে বল শ্রী দুর্গা নাম ওরে আমার মন রে তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি সে জামিনী তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি সে জামিনী কখনো পুরুষ তুমি কখনো হও কামিনী তুমি দিবা তুমি সন্ধ্যা তুমি সে জামিনী কখনো পুরুষ তুমি
কখনো হও কামিনী, তুমি বলো ছাড় ছাড় আমি না ছাড়িব, তুমি বলো ছাড় ছাড় আমি না ছাড়িব। বাজন নূপুর হয়ে মা চরণে তোর বাজিব, বাজন নূপুর হয়ে গোমা চরণে তোর বাজিব। জয় দুর্গা শ্রী দুর্গা বলে চরণে তোর বাজিব। বল রে বল শ্রী দুর্গা ওরে আমার মন রে, বল রে বল শ্রী দুর্গা ওরে আমার মন রে। মিল হয়ে রব জলে নখে তুলে লবে, শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে। মিল হয়ে রব জলে নখে তুলে লবে, শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে। নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী, নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী, কৃপা করে দিও রাঙা চরণ তোমার দুখানি। নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী, কৃপা করে দিও মাগো রাঙা চরণ দুখানি। বল রে বল শ্রী দুর্গা ওরে আমার মন রে, বল রে সবে শ্রী দুর্গা ওরে আমার মন রে, ওরে আমার মন রে, আমার মন রে। বল রে সবে শ্রী দুর্গা ওরে আমার মন রে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন। এইবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন, ও রাজুয়া, অর্থাৎ ও রাখাল, জুতো সব আছে না হারিয়ে গেছে? ঠাকুর গাড়িতে উঠিলেন। সুরেন্দ্র প্রণাম করিলেন, অন্যান্য ভক্তেরাও প্রণাম করিলেন। রাস্তায় চাঁদের আলো এখনো আছে। ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। পঞ্চম অধ্যায়। আজ বৈশাখী কৃষ্ণা দ্বাদশী, শনিবার 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর কলিকাতায় শোভাগমন করিয়াছেন।
বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি আসিলেন। সেখানে কলহন্তরিতা কীর্তন শ্রবণ করিয়া রামের বাড়ি আসিয়াছেন। শিমুলিয়া মধুরায়ের গলি। রামচন্দ্র ভাণ্ডারে শিক্ষা করিয়া ক্রমে মেডিকেল কলেজে সহকারী কেমিক্যাল এক্সামিনার হইয়াছিলেন ও সায়েন্স অ্যাসোসিয়েশনে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন। তিনি স্ব-উপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন। এ স্থানে ঠাকুর কয়েকবার শুভাগমন করিয়াছিলেন, তাই ভক্তদের কাছে এটি আজ মহাতীর্থস্থান। রামচন্দ্র শ্রী গুরুর করুণা বলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন। ঠাকুর দশমুখে রামের সুখ্যাতি করিতেন, বলিতেন, রাম বাড়িতে ভক্তদের স্থান দেয়, কত সেবা করে, তার বাড়ি ভক্তদের একটি আড্ডা। নিত্যগোপাল, লাটু, তারক রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছিলেন। তাহার সহিত অনেক দিন একসঙ্গে বাস করিয়াছিলেন, আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা। রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন, ফুল দোলের দিন এই ভদ্রাসন বাটিতে পূজার্থে প্রথম লইয়া আসেন। প্রায় প্রতি বর্ষে ওই দিনে ঠাকুরকে লইয়া গিয়া ভক্তদের লইয়া মহোৎসব করিতেন। রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যেরা এখনো অনেকে ওই দিনে উৎসব করেন। আজ রামের বাড়ি উৎসব, প্রভু আসিবেন। রাম শ্রীমদ্ ভাগবত কথামৃত তাহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন। ছোট উঠান, কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি। বেদী রচনা হইয়াছে, তাহার উপর কথক ঠাকুর উপবিষ্ট। রাজা হরিশ্চন্দ্রের কথা হইতেছে। এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত। রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদীর সম্মুখে তাহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন। চতুর্দিকে ভক্তেরা, কাছে মাস্টার। রাজা হরিশ্চন্দ্রের কথা চলিতে লাগিল। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমাকে সসগরা পৃথিবী দান করিয়াছে, অতএব ইহার ভিতর তোমার স্থান নাই। তবে কাশীধামে তুমি থাকিতে পারো, সে মহাদেবের স্থান। চলো, তোমাকে তোমার সহধর্মিণী শৈব্যা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছিয়া দিই। সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে। এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন। কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন। বিশ্বেশ্বর দর্শন কথা হইবা মাত্র ঠাকুর একেবারে ভাবাবিষ্ট। শিব শিব এই কথা অস্পষ্ট উচ্চারণ করিতেছেন। রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না। কাজে কাজেই শৈব্যাকে বিক্রয় করিলেন। পুত্র রহিতাশ্ব শৈব্যার সঙ্গে রহিলেন। কথক ঠাকুর শৈব্যার প্রভু ব্রাহ্মণের বাড়ি রহিতাশ্বের পুষ্পচয়ন কথা ও সর্পদংশন কথাও বলিলেন। সেই তমসাচ্ছন্ন কাল রাত্রে সন্তানের মৃত্যু হইল। সৎকার করিবার কেহ নাই। বৃদ্ধ ব্রাহ্মণ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না। শৈব্যা একাকী পুত্রের শবদেহ ক্রোড়ে করিয়া শ্মশানাভিমুখে আসিতে লাগিলেন। মাঝে মাঝে মেঘগর্জন ও অশনিপাত। নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া একবার বিদ্যুৎ খেলিতেছিল। শৈব্যা ভয়াকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন। হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন। তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন। কড়ি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন। কত শবদেহ জ্বলিতেছে, কত ভস্মাবশেষ হইয়াছে। সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে। শৈব্যা সেই স্থানে আসিয়া রোদন করিতেছে। সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয়, কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয়।
সমবেত শ্রোতাগণ হাহাকার করিয়া কাঁদিতেছেন। ঠাকুর কি করিতেছেন? স্থির হইয়া শুনিতেছেন, একেবারে স্থির। একবার মাত্র চোখের কোণে একটি বারি বিন্দু উদ্গত হইল, সেইটি মুছিয়া ফেলিলেন। অস্থির হইয়া হাহাকার করিলেন না কেন? শেষে বিশ্বামিত্রের আগমন, রোহিতাশ্বের জীবনদান, সকলের বিশ্বেশ্বর দর্শন ও হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্য প্রাপ্তির বর্ণনা করিয়া কতক ঠাকুর কথা সাঙ্গ করিলেন। ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন। কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন। চতুর্দিকে ভক্তমণ্ডলী, কতক ঠাকুরও কাছে আসিয়া বসিলেন। ঠাকুর কতককে বলিতেছেন, কিছু উদ্ধব সংবাদ বলো। কথক বলিলেন, যখন উদ্ধব শ্রীবৃন্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্রজগোপীগণ তাহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন? তিনি কি আমাদের ভুলে গিয়েছেন? তিনি কি আমাদের নাম করেন? এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন, কেহ কেহ তাহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন, এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শকটাসুর বধ করিয়াছিলেন, এই মাঠে গরু চড়াইতেন, এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন, এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন, এই সকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন। উদ্ধব বলিলেন, আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া কিছুই নাই। গোপীরা বলিলেন, আমরা ওসব বুঝতে পারি না, আমরা লেখাপড়া কিছুই জানি না, কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন। উদ্ধব বলিলেন, তিনি সাক্ষাৎ ভগবান, তাকে চিন্তা করিলে আর এ সংসারে আসিতে হয় না, জীব মুক্ত হইয়া যায়। গোপীরা বলিলেন, আমরা মুক্তি এসব কথা বুঝি না, আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই সকল কথা এক মনে শুনিতে লাগিলেন ও ভাবে বিভোর হইলেন। বলিলেন, গোপীরা ঠিক বলেছেন গো, গোপীরা ঠিক বলেছেন। এই বলিয়া তাহার সেই মধুর কণ্ঠে গান গাহিতে লাগিলেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। মুক্তি দিতে কাতর নই গো মা, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। আমি মুক্তি দিতে কাতর নই গো মা, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। আমার ভক্তি যে পায়, তারে কে পায়, আমার ভক্তি যে পায়, তারে কে পায়, সে যে সেবা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী।
মুক্তি দিতে কাতর নই। শুনো চন্দ্রাবলী, শুনো চন্দ্রাবলী, ভক্তির কথা কই। মুক্তি মিলে প্রভু, ভক্তি মিলে কই। শুনো চন্দ্রাবলী, ভক্তির কথা কই। মুক্তি মিলে প্রভু, ভক্তি মিলে কই। ভক্তির কারণে পাতাল ভবনে, ভক্তির কারণে পাতাল ভবনে, বলির দ্বারে আমি দ্বারী হয়ে রই। আমি মুক্তি দিতে কাতর নই গো। শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে। গোপ গোপী বিনে অন্যে নাহি জানে। গোপ গোপী বিনে অন্যে নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে, ভক্তির কারণে নন্দের ভবনে। পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। আমি মুক্তি দিতে কাতর নই গো মা। শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। আমি মুক্তি দিতে কাতর নই গো মা। শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। আমার ভক্তি যে পায় তারে কে বা
পায়, আমার ভক্তি যে বা পায়, তারে কে বা পায়, সে যে সেবা পায়, সে যে সেবা পায় হয়ে ত্রিলোক জয়ী। আমি মুক্তি দিতে কাতর হই গো মা, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। শ্রী রামকৃষ্ণ কতক ঠাকুরের প্রতি বলিলেন, গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞান মিশ্র ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনি পরব্রহ্ম, তিনি রাম, তিনি শিব, তিনি শক্তি, কিন্তু ও জ্ঞানটুকুর প্রেম ভক্তির সঙ্গে মিশ্রিত নাই। দ্বারকায় হনুমান এসে বললে সীতারাম দেখব, ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই। পাণ্ডবেরা যখন রাজসূয় যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো। বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে। কি রকম জানো? যেমন বাড়ির বউ দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলকে সেবা করে, পা ধোবার জল দেয়, গামছা দেয়, পিড়িয়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্বন্ধ। এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না গো। আর মমতা, আমার জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন মা, তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন হরে, তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি। চিন্তামণি না, আমার গোপাল, আমার গোপাল। গোপীদের কি নিষ্ঠা! মথুরায় দাড়িকে অনেক কাকতি মিনতি করে সবাই ঢুকলো, দাড়ি কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেঁট মুখ হয়ে রইল। পরস্পরকে বলতে লাগলো এ পাগড়ি বাঁধা আবার কে? হে হে হে, এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পিত ধরা, মোহন চূড়া পরা সেই প্রাণবল্লভ কোথায়? দেখেছ এদের কি নিষ্ঠা! বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনকে কৃষ্ণ বলে পূজা করে, তারা রাধা চায় না। এক ভক্ত জিজ্ঞাসা করিলেন আগে কোনটি ভালো, জ্ঞান মিশ্রিতা ভক্তি না প্রেমা ভক্তি? শ্রী রামকৃষ্ণ বলিলেন ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না গো। ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না। আর আমার জ্ঞান, 3 বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে ভাই আমরা সব মারা গেলুম,
আর একজন বললে, কেন মারা যাব কেন, এসো ঈশ্বরকে ডাকি। আর একজন বললে, না, তাকে আর কষ্ট দিয়ে কি হবে, এসো এই গাছে উঠে পড়ি। যে লোকটি বললে আমরা মারা গেলুম, সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি, সে জ্ঞানী। তার বোধ আছে যে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করছেন। আজ যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, তার ভিতর প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তা প্রেমের স্বভাবই এই যে আপনাকে বড় মনে করে আর প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা যে যাকে ভালোবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে। ঠাকুর ও ভক্তদিগকে রাম উপরে লইয়া গিয়া নানাবিধ মিষ্টান্ন দিয়া সেবা করিলেন। ভক্তেরাও মহানন্দে প্রসাদ পাইলেন। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।